এই প্রথম সমুদ্রের মাঝখান দিয়ে নৌকা ভ্রমণ করলাম। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আগের ব্লগে সবাইকে দেখাইছিলাম যে আমরা বিচে অনেকক্ষণ সময় কাটাইছি। তো আমরা বিচে প্রায় 2টা কি 3টা মতো ছিলাম আর কি। তো পরে আমরা দুপুরের খাবার খাইতে যাইতেছিলাম, তখনই দেখলাম আর কি যে নৌকা দিয়ে সমুদ্রে মানে এক জায়গায় যাবো আর কি আমরা। তো ভাবলাম যে এই সময়টা আমরা ওইখানে কাটাই আসি। আমরা যে ওইখানে যাব তেমন কোনো প্ল্যান ছিল না, কিন্তু আমরা যাইতেছিলাম, আমাদের চোখের সামনে পড়ছে আর কি। তো ভাবলাম এখন এই যেহেতু নৌকা ছেড়ে দিবে যাই, আমাদের তো অনেক সময় আছে, একদম রাত্রে বাসে যাব। তো আর খিদাও নাই যে দুপুরের খাবার খাবো। তখন প্রায় 3টা বাজে। তো সকালের খাবারই খাইছি, প্রায় 12টা বেজে গেছিল। অনেক ভারী খাবার খাইছি সকালবেলা, এই জন্য আর কি, আর দুপুরে খাই নাই। তো আমরা এখন যাইতেছি নৌকা দিয়া। তো প্রথমে হচ্ছে একটা ছোটো নৌকা দিয়ে আসছি, এখন বড় নৌকার মধ্যে উঠছি, কারণ তো সমুদ্রের পাড়ে তো আর নৌকা যাবে না। ছোটো নৌকাটাই আমাদেরকে অনেকটা হেঁটে এসে তারপর উঠতে হয়েছে, কারণ সমুদ্রের পাড়ে তো জল অনেক কম থাকে। তো আমরা এখন বড় নৌকায় উঠে পড়ছি, এখন যাইতেছি। তখন মনে হয় 3টার মতো বাজে আর কি। তো অনেক ভালো লাগতেছিল। সমুদ্রে কখনো নৌকা ভ্রমণ করি নাই, তো নৌকা তো অনেক উঠছি, মানে আমাদের বাড়ি যেহেতু হাওড় এলাকাতে নৌকা দিয়ে অনেক ঘোরা হয়েছে, তবে সমুদ্রে যে নৌকা দিয়ে ঘুরবো ভাবি নাই। তো প্রথমেই অভিজ্ঞতা ভালোই লাগতেছিল। আর এই যে এইদিকে যে রাস্তাটা দেখতেছিলেন, এটা হচ্ছে বেড়িবাঁধ আর কি। তো এটা আমাদের নিকলি বেড়িবাঁধের মতো মনে হইতেছিল দেখাম। তো বেড়িবাঁধ তো একরকমই দেখা যাবে। আর সমুদ্রে যে নৌকা ভ্রমণ করতেছে এটা মনে হইতেছিল না, মনে হইতেছিল যেন নদীতে, কারণ একদমই ঢেউ কম। ঢেউ নাই এক হিসাবে ভালোই হয়েছে, বেশি ঢেউ থাকলে আবার ভয় লাগতো, কারণ সমুদ্রে যদি নৌকা ডুবে ঢেউয়ে তাহলে তো বাঁচার কোনো উপায় নাই। তো এক হিসাবে ভালোই হয়েছে, ঢেউ নাই, নির্ভয়ে যাইতেছি আর কি। আর নৌকা দিয়ে কোথায় যাইলাম সেটা তো অবশ্যই পরের ভিডিওতে দিব। তো ভিডিও দেখার জন্য অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন, আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আর অঙ্কিতা তো দেখেন ঘুমায় গেছে। তো সবাই ভালো থাকবেন, টাটা।